কুমিরের সঙ্গে লড়াই করছি, পাশে চারিদিকে কুমির। তিনটা জলপরীর সঙ্গে একটা জলপাখা। হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো আজকে নতুন দিনে নতুন ব্লগে তোমাদের নিয়ে শুরু করছি আবার একটি ভালো দিন এবং সুন্দর ব্লগ। তো তোমরা স্কিপ না করে ভিডিওটা দেখতে থাকো। আই হোপ কি তোমাদের ভিডিওটা দেখতে খুব খুব ভালো লাগবে। তো বেরিয়ে পড়েছি পিকনিকের উদ্দেশ্যে, মানে আমরা কলেজ ফ্রেন্ডরা মিলে পিকনিক করছি। তো সেইখানেই আর কি যাচ্ছি, অশোকনগর সংহতি পার্কে আমরা পিকনিকটা করছি। আর তোমাদের একটা কথা বলি যে আমার একটু কথা বলতে না খুবই অসুবিধা হচ্ছে, আমার গালে কিছু একটা হয়েছে যেটার কারণে আমি মুখটা ঠিকঠাক খুলে কথা বলতে পারছি না, তোমরা বুঝতে পারছো হয়তো। তো যাই হোক, তোমাদের সাথে কথা বলতে বলতে আমি পার্কের মধ্যে ঢুকে গেছি। এবার টিকিট কেটে, মানে পার্কের মধ্যে এখন যাইনি আর কি, বাইরে টিকিট কেটে নিলাম। টিকিট কেটে এবার ভিতরের দিকে যাব। তো আগে যখন আমি সংগতি পার্কে এসেছিলাম তখন যেন আরও অনেক কিছু ছিল, এখন অনেক কিছু নেই, অনেক মানে ফাঁকা ফাঁকা লাগছে। আমি গেলাম আগে, যদিও আমি অনেক বছর আগে একবারই গেছি, তারপর আর কখনো আমি সংগতি পার্কে যাইনি। তো যবেই গেছি না কেন তখন মনে হয়েছিল যে অনেকটা মানে অনেক কিছু আছে, একটু বেশ ভালো ছিল তখন সংগতি পার্কটা। এখন কী জানি কেমন একটা যেন ফাঁকা ফাঁকা, তারপরে অনেক কিছু নেই এরকম সবাই বলছিল, মানে যারা আর কি আসে তারাও সবাই বলছিল। তো তোমাদের সাথে কথা বলতে বলতে আমি যাচ্ছি, যেতে যেতে দেখি এখানে গ্রাস দিয়ে একটা ডিয়ার করা আছে আর এই ফ্লাওয়ার্সগুলো আছে। তো এত ভালো লাগছিলো গ্রাসের ওই ডিয়ারটা, যার কারণে আমি তোমাদের সেটা ক্যাপচার করে দেখিয়ে দিলাম। আর ফ্লাওয়ারগুলো জানো তো অনেক ছোট লাগছে ফোনে, কিন্তু রিয়েলি জানো অনেক বড় বড় ছিল, মানে খুব বড়। এরকম বড় গাঁদা ফুল আমি কখনো দেখিনি। গাঁদা ফুল নর্মালি তো ছোটো ছোটোই হয়, সেটাই আমি জানি। আর এদিকে দেখো আমাদের স্পটে কিন্তু আমি চলেও এসেছি তোমাদের সাথে কথা বলতে বলতে। এসে দেখি যে রান্না করছে কাকিমা ওনারা বা মাসিমা, যে যাই বলো না কেন। তো ওনারা দেখি রান্না বসিয়ে দিয়েছে, রান্না হচ্ছে। আর এদিকে আমি একটু ফটো টটো তুলছি, ভিডিও শ্যুট টুট করছি, বান্ধবীরা মিলে হাসাহাসি এনজয় অনেক কিছু করেছি। তবে বিশ্বাস করো খুব ভালো আমাদের ফ্রেন্ড সার্কেলগুলো, মানে খুবই ভালো। তো যাওয়ার সাথে সাথে প্রথমে একটু লিকার চা দিল, তাই প্রথমে লিকার চা খেলাম, তারপরে আস্তে আস্তে সব কিছুই হবে। তো চাটা খাচ্ছি আর কি আমি আর সৌমিলি দুজনের মানে নাচের গান যেহেতু চলছিল, তো সেই জন্য আর কি মাথা নাড়াচ্ছিলাম যে কখন আমরা নাচবো। তো আস্তে আস্তে মোটামুটি সবাই এক এক করে চলে আসছে, অনেকেই প্রায় আমরা 37 জন মতন পিকনিক স্পটে ছিলাম, মানে পিকনিক করেছিলাম আমরা একসঙ্গে। তো একে একে দেখতে পাচ্ছ বেশ ভালোই ভিড়টা কিন্তু। তোমাদের সাথে একটু নাচের ভিডিও শেয়ার করলাম, আর স্পিড দেওয়ার কারণ যাতে করে কপিরাইট ক্লেমটা না দেয় সেই কারণে। তো বেশ কিছুক্ষণ নাচার পরে এখানে কফি আর পকোড়া রেডি হয়ে গেছে। আর এদিকে দেখো আমি ফটো তুলছি আর এরা খেতেই ব্যস্ত। তারপরে আমি একটু বললাম ইতরা দ্বারা আমি একটু ফটো তুলে নিই, এই হচ্ছে ব্যাপার। তারপরে একে একে আমরা পকোড়া কফি সব কিছু খেলাম। খাওয়া দাওয়ার পরে তারপরে আমরা একটু ফটোশ্যুট করতে গেছি। তো তানিয়ার পিছনে তোমরা কি কিছু নোটিস করছো? এরকম যে কত দেখলাম পার্কে, কি বলবো। ওখানে যে আমরা দুজন দাঁড়িয়ে আছি, কোনো তাদের সেন্স নেই, নিজেরা নিজেদের মতনই আছে। আর এদিকে চলে এসেছি আমরা একটু দোলনা চড়তে। মেয়েদের সব কিছুতেই তো এরকম না, যেখানে বাচ্চাদের জিনিস থাকে মেয়েরা কিন্তু সেখানেই যায় বেশি, আমি দেখেছি। তো আমরা এখন একটু দোলনা চড়বো, রিলস বানাবো, ফটো তুলবো, অনেক কিছু করবো। তোমাদের নিমন্ত্রণ, জোর হয় না কেন? দোলনায় জোর হচ্ছে না, কাউকে ঠেলে দিতে হবে। তুই আমার পিছন দিয়ে দে, আমি তোর পিছন দিয়ে। হ্যাঁ, তুইও না, আমিও নেই। হ্যালো গাইস করে দে, সবাই যেমন ব্লগ করে হ্যালো গাইস। এই যে এখন আমরা এইখানে চড়ছি, এইখানে যদি একটা কিছু থাকতে স্ট্যান্ড, হ্যাঁ ভালো হতো।
তো তোমরা কি কিছু বুঝতে পারলে আমরা এর আগের গানে কী গানে নাচ করছিলাম? তো এখানে তো আমরা একটু নাচানাচি করছি, তোমরা একটু কমেন্টে জানাও তো আমি কী গানে নাচছিলাম এখন। তো যাই হোক, ভীষণ পরিমাণে এনজয় করেছি, মানে বলে বোঝানো যাবে না যে কতটা এনজয় করেছি। অনেক এনজয় করেছি আমরা, প্রচুর এনজয় করেছি। তো এখন হচ্ছে একটু নাচানাচির পালা। আবার খাওয়া দাওয়ার পরে, খাওয়া দাওয়া মানে হচ্ছে কফি পকোড়া খাওয়ার পরে তারপরে আমরা একটু ওইদিকে গেছিলাম। তোমাদের তো বললামই যে একটু দোলনা চললাম, তারপরে রিলস বানালাম, একটু ফটোশ্যুট করলাম। ফটোশ্যুট করার পরে তারপরে আর কি আমরা একটু নাচে ব্যস্ত। তো এখানে আর কি নাচানাচি হচ্ছে। নাচানাচি করে আমরা এদিকে চলে এসেছি, একটু বোটে উঠবো তাই। তো বোটে আমি, হ্যাঁ ওই যে তোমাদের বললাম না যে আগে একবার এসেছিলাম, সেই তখন উঠেছি, আর এই আর কি উঠবো। তো আমরা একটা বোটে ছিলাম, সংলাপ, ভাস্কর, তানিয়া, আমি আর মারিয়া। আমরা 5 জন ছিলাম একটা বোটে। আমাদের আগে কিন্তু আরও 2টো গ্রুপ বোট করেছে, এবং আমরা আমাদের সাথে আরও 3টে গ্রুপ ছিল আমরা আর কি। তো তারপরে দেখো আমি একটু ভয় ভয় মতন পাচ্ছিলাম, মানে একদিকে আর কি হেলে হেলে গেছিলো, ওর জন্য আমি একটু ভয় ভয় পাচ্ছিলাম। তো চলো বোট চড়ি আর এনজয় করি, সাথে তোমরাও এনজয় করো, কেননা দেখো অনেক মজা হয়েছে। জাস্ট ভাস্করই ওই আমাদের বোটটাকে দারুণভাবে মাতিয়ে রেখেছিল। তো ওইদিকে ছিল মঙ্গলদা ওদের বোট, আরও এদিকে তো তোমার বর্ষা ওদের বোট ছিল, তারপরে মিতালি ওদের বোট ছিল, মানে মিতালি বর্ষা ওরা একই গ্রুপে ছিল, আর ওদিকে ওই সালমান ওদের একটা বোট ছিল। তো আমরা টোটালি 4 জন। তো তোমরা ভিডিওটা এখন থেকে এবারে এনজয় করতে থাকো। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আমরা খুব খুব ভালো আছি। ভাবো ইন্ট্রো দিচ্ছি, এখন ভাবা যায় বোটে উঠে। ইন্ট্রো দেওয়ার উদ্দেশ্য হচ্ছে ওরা জোর করে ইন্ট্রো দেওয়াচ্ছে, তাই আমি এখন ইন্ট্রো দিচ্ছি। এটাই হচ্ছে রিজন, আর কোনো রিজন নেই। কথা বলতে হবে আমাকে, হ্যালো গাইস, তাই জন্য সানিয়া আমাকে বলবি না দীঘা টু চল কেন ভাই আমরা এদিকে একটা গ্রুপ, ওইদিকে একটা গ্রুপ, এবং এইদিকে একটা গ্রুপ। এর আগে 2টো গ্রুপ অলরেডি মানে হয়ে গেছে। আমরা তখন রিলস বানাচ্ছিলাম। আমরা কুমিরের সঙ্গে লড়াই করছি, পাশে চারিদিকে কুমির। আমরা অনেক রিস্ক নিয়ে বেরোচ্ছি, দেখো কোথায় কুমির? আর ওই বলছে দেখো 3টে জলপরীর সঙ্গে একটা জলপাখা। চলো তোমাদেরকে জলপাখা দেখাচ্ছি। কি হয়েছে কি হয়েছে? জলপরীর সঙ্গে একটা জলপাখা ঘুরছে, তোমাদেরকে দেখাচ্ছি। ঝুম করো কই যাচ্ছি একটু জোরে গেলাম আজকে। বন্ধুরা একটু ওয়েট করো, আমরা এক্ষুনি দেখাচ্ছি জলপাখা। তোমরা একটু সবাই ওয়েট করো, দেখাচ্ছি এখন 3টে জলপরীর সঙ্গে একটা জলপাখা একই বোটে কুমিরের সঙ্গে লড়াই করছে। আমাদেরকে পাঠার কাছে যাচ্ছি আমরা। আমাদের তো যাচ্ছে না। না না, ভাস্কর কি বলেছে? 3টে জল পরিষদে একটা জলপাখা। যাচ্ছি। হ্যাঁ থ্যাংক ইউ। দেখো এখনই আমরা তোমাদেরকে জলপরী এবং জলপাখা দুটো গেল। আমরা অনেক কাছে চলে এসেছি। জলপাখা একটু ভয়ঙ্কর, খুব ভয়ঙ্কর। মুভি আছে কিছু ঘোরা, ওকে একটা মুভি আছে। আরে কিচ্ছু হবে না।
যাবো চলে যাবো তো। এই ভাই তোরা মাঝখান দিয়ে একটু শর্ট বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ আমরা জলপাটা দেখাবো জলপাটা দেখবো ওই দেখো জলপাটা দেখা দাও কি করছে 3টে জলপরির সঙ্গে একটা জলপাটা হ্যাঁ হ্যাঁ ও পোজ দিয়ে দাঁড়িয়ে আছে আমরা এখন ইসেতে আছি আটলান্টিক ওশানে আছি কোথায় আছিস? আটলান্টিক ওশানে আছি কোথায়? আমরা নিচে আছি আমাদের 6 মিনিট আগে ইসে আছি, কিসে যাচ্ছি? আমরা ইসে আছি আমি পিছে যাচ্ছি হ্যাঁ। আপনারা কেমন ফিল করছেন সালমান আমার রিকোয়েস্ট ওই ইগিরি করতে গিয়ে 3টে জলপরীকে সামনে এনে দিচ্ছে সালমান কেমন চলে আসছে কেমন লাগছে বলো তাহলে কি ভাস্কর ঠিকই বললো? দেখো একটু কেমন লাগছে ফিল করছি বলো বলো ওরে বাবা। চলে এসেছি দেখো আমরা সবাই দেখতে পাচ্ছ কেমন ফিল হচ্ছে আপনারা বলবেন জলপরিবেশনে জলপটা কি অসাধারণ মুহূর্ত আমরা ফিল করছি এখন ছেলে কোনো লাভ আছে আমার গাছ ধরো নেই কোন রাইডার জলপাটা ওই এত চাটা খাচ্ছে বেচারা এর জন্য বলে ছেলে এই যদি ওর ভিডিও করেছি। দেখো তোমরা দেখতে পাচ্ছ 3টে পরিষ্কার জলপাটা দেখো আমাকে ঝাড় উঠে গেল তো তো বোটে তো তোমরা দেখলে আমরা অনেক এনজয় করলাম। তো এখন এনজয় করে উঠে এসে এখন খাওয়ার পালা, তো খেতে বসে গেছি। তো প্রথমে রাইস দিয়ে দিয়েছে আর রাইসের পরে আমার আলুর দম দিয়ে খাওয়া হয়ে গেছিলো। তারপরে তোমাদের যখন চিকেন দেয় তখন আমি ভিডিও করলাম। তো যাই হোক, আর চিকেনের পরে ছিল হচ্ছে মিষ্টি। তো যাই হোক, ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। আসছি নতুন আরও একটি ভিডিওর সাথে। ততক্ষণ তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, টাটা।